তাদের আমরা প্রতিবাদ চালাই যতক্ষণ অব্দি এই গরিবের জীবন জীবিকা যতক্ষণ নিশ্চিত হবে। এখন এই বিলটা যে বিলটা ওরা বুদ্ধি করে মহাত্মা গান্ধীর নামে এটা ছিল জাতির জনক। একটা সরকার কতটুকু নির্লজ্জ হলে, কত নিচে গেলে এই দলটা তাদের হিন্দুত্ববাদ, সব কিছুতে হিন্দুত্ববাদ, দেশের ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছেন। স্বাধীনতা সংগ্রামের যারা যুক্ত তাদের যা কিছু ছিল এগুলোকে একটার পর একটা ধ্বংস করে দিচ্ছেন। শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীর নামটা মুছে দিলেন, এটার নাম দিলেন VBG রামজি। বুঝতে পেরেছেন লক্ষ্যটা কি, কায়দাটা কি, কৌশল কি? এবং এটা করে তারা তাদের যে কতটুকু তারা নীচ বা হীন মনোবৃত্তি হতে পারে এর পরিচয় তারা দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যে তারা বলেছেন কৃষি মরশুমে 2-3 মাস মানুষকে কাজ দেবেন না, এটা নাকি কৃষিকাজে ক্ষতি হয়। দেশে কৃষি বিপন্ন, কৃষি 12টা বাজিয়ে দিয়েছেন, দফা রফা করে দিয়েছেন, সেখানে তো কাজ নেই। তো এই কাজটা যদি না থাকে ওই কয়েক মাস মানুষ কি করবে তার উত্তর মোদি দেবে না। অর্থাৎ এসব করে সুকৌশলে রেগার শ্রম দিবস কমিয়ে এবং রেগার যে ধারণা, মূল যে ধারণা, এটাকে নস্যাৎ করে দিয়েছেন এবং কায়দা কৌশলভাবে সেইগুলি তারা করে নিয়েছেন। রাজ্যগুলির যে ক্ষমতা ছিল সেই ক্ষমতায় পর্যন্ত হস্তক্ষেপ করেছেন এবং সেখানে গিয়ে এটা রেশু করে দিয়েছেন 60-40, 60% কেন্দ্র, 40% রাজ্য দেবে। যদিও নর্থ ইস্টের ক্ষেত্রে বলেছে, জানি না শেষ পর্যন্ত এটা রাখবে কিনা, যে না নর্থ ইস্টের ক্ষেত্রে 90% রাখবো আমরা। এরা মুখে যা বলে সবসময় সেটা করে না, বিশ্বাস করা বড় কঠিন। এবং সেখানে এই অবস্থার মধ্যে এই আইনটা যেভাবে তৈরি করেছেন, আমরা মনে করি শ্রমজীবী মানুষের যাই কিছু, এমনিতে তো কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, শুধু লুটপাট ছাড়া দেশে কিচ্ছু নেই, সর্বত্র শুধু লুটপাট। মানুষের নাবিশ্বাস উঠে গেছে। যাও একটু এখানে কাজ করে কয়েকটা পয়সা বাড়িতে দিতেন, এ রাস্তা টাকা তারা এটাকে শেষ করে দিয়েছেন। অর্থাৎ নিশ্চিত একটা আয়ের ব্যবস্থাকে এ আইন করে এটাকে অনিশ্চিত করে দিলেন।